বাইরে মাছ বউটাকে অনেক তারা এসে তুলে নেবে অনেকে যে আমাকে যেতে কথা হয়ে যায় আগে একদম ফুল পাচ্ছিলাম না আর সাদা ফুলগুলো না হলে না পুজোর খুব অসুবিধা। হ্যাঁ, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালবেলা পল্লব ফুলটা তুলে দিচ্ছে, কেননা আমার এখনও স্নান হয়নি। আর আমি আজকে একেবারে স্নান করে জামাকাপড় ছাড়বো। অন্য দিন আগে জামাকাপড় ছেড়ে নিই, আজকে ভাবছি একেবারে স্নান করে জামাকাপড় ছাড়বো। তো সেই জন্যেই আর পল্লবকে বললাম তুমি ফুলটা তুলে দাও। আর ওদিকে বাইরে দাদা ফুল তুলছিল, একটু আগে দেখেছিলে। এখন পল্লব বাইরে গেছে শুধু ওই আকন্দ ফুলগুলো তুলতে। আর সাদা ফুল আজকে সেরকম একটা মানে কি হয়েছে বলো তো, ম্যাক্সিমাম ফুলটা ঝরে গেছে। আর কোন ভোর 4:30 থেকে সব লোক ফুল চুরি করতে বেরিয়ে যায়, তাই জন্য আর সেরকমভাবে বাইরের গাছের ফুলগুলো আর সেইভাবে পাওয়া যায় না। গতকাল পল্লব ডিমের কারি খেয়েছিল, আমি আর রাতে তো খাইনি, আমার রাতের ডিমটা থেকে গেছিলো, ওইটাই আমি আজকে গরম করে ভাতের সাথে নিয়ে নেব। ওটা গরম বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভাতটা 1 ফুট হয়ে গেছে, এবার 2nd ফুট চলছে আর কি। আর পল্লব আজকে খাবে পটল আলুর তরকারি, ডিমের অমলেট, ওই সব দিয়ে। অনেক বড় একটা বিপদ থেকে বাঁচলাম জানো, অফিস থেকে ফেরার পথে। এখন বেজেছে 6:30, একটা বড় বিপদে পড়েছিলাম। মানে সত্যি বাবা আমাদের সাথে আছে, তাই জন্যই বিপদটা থেকে বেঁচে গেলাম। তো এখন এগুলো চেঞ্জ করি, সন্ধেটা দিই। পল্লব 1 কেজি চিকেন এনে রেখেছে, সেই চিকেনটাকে ধুয়ে ঠুয়ে আজকেই রান্না করে রাখবো। আর এনেছে কালকে শুক্তো খাবে, শুক্তোর জন্য আমার ঘরে কালকে তো দেখলে ব্লিঙ্কিটে উচ্ছেটা আনিয়েছি। ও এনেছে ডাঁটা, কাঁচকলা, লাল আলু, বেগুন, এগুলো সবগুলো দিয়ে কালকে শুক্তো হবে। আর দেখি আজকে আর কি করে রাখতে পারি, করে রাখবো, কারণ পল্লবের আজকে আস্তে আস্তে বেজে যাবে মোটামুটি 11:30। আদরের পড়া আছে 8টা থেকে 11টা পর্যন্ত, পড়া 11:45 পর্যন্ত। তারপরে বাড়ি আসবে, ওকে ছাড়বে, গাড়ি ঢোকাবে, তারপরে বাড়ি আসবে, তো মোটামুটি 11:30। এখন আমি ধীরে সুস্থে কাজগুলো করি, তার আগে ভাবছি একটু চা খাবো। দেখি, চলো। এই যে এগুলো হচ্ছে শুক্তোর আয়োজন: সজনে ডাঁটা, লাল আলু, বেগুন, কাঁচকলা, আর উচ্ছে ফ্রিজে আছে, আর পেঁপে আছে দিদির গাছে। এই দিয়ে হবে শুক্তো কালকে। এই দেখো চিকেনটা একটু ভিজুক, সেরকম বরফ জমেনি, একটু ভিজুক, তারপরে ধুয়ে নিয়ে যতটুকু রাখার রাখবো, আর বাকিটা করে নেব। গরমকাল তো, তাই চট করে আর এখন বাইরের কিছু খাবার খেতে ভাল লাগে না। দেখো এটা পড়ে গেছে, ওটাকে আবার কালকে লাগাতে হবে। তো সেই জন্য ঘরে এসে কি করলাম, পল্লবকে বলছি কি খাই বলো তো। পল্লব বলছে তুমি একটু চা করে নাও। ভাবলাম হ্যাঁ, চাটা খেতে হবে, এনার্জি দরকার। এই যে চা, বিস্কিট আর একটু চানাচুর নিয়ে বসেছি। ওদিকে চিকেনটাকে ধুয়ে সলিড পিসগুলো সরিয়ে দিলাম, সলিড পিসটা দেখি কি করি। আর যে চিকেনটা আজকে করব ওখানে রেখেছি ঝুড়ির মধ্যে, পরে দেখাচ্ছি তোমাদের, আগে চাটা খাই। আহ, কি শান্তি। এই দেখো ঝুড়িতে রেখেছি কেন, এক্সট্রা জলটা যাতে ঝরে যায়। আর ঝড়েও জল, দেখবে এই দেখো জল ঝরছে। আচ্ছা, এটা হচ্ছে সলিড, এটা তুলে রাখি, দেখি পরে কি করা যায়। দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, খালি দেখো, দেখো, দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া। ওইটা মেলা আছে, ওইটা ঘর মোছার গেঞ্জি। চিকেনটা ম্যারিনেট করছি, তার মধ্যে দিয়েছি টক দই, আদা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট, মানে বানিয়েছি ঘরে, বেটে নিয়েছি আর কি। তারপরে একটু দিয়েছি তোমার পাওভাজি মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ আর সর্ষের তেল। দেখাই, ম্যারিনেট করে এখন 9টা বাজে, 10টা অবধি রাখবো, 10টার সময় রান্না করতে আসবো। এই দেখো মাখানো হয়নি এখনো, এবার মাখাবো। আর এইখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা রেডি করে নিয়েছি।
চিকেনের লাল লাল ঝোল। রাত বাজে 11:17। চলো আজকে শনিবারের ডিনার চিকেনের লাল লাল ঝোল আর ভাত, এতে এক থালা ভাত উঠে যাবে। চলো, এক থালা ভাত মুখে বলছি, অল্প খাবো। ঘড়িতে এখন সময় 12:10 বাকি। পল্লব ঢুকলো তখন বাজে 11:15। আমি ওই জন্য তো দেখলে রান্নাই করতে গেছি দেরি করে। 10টার সময় গেছি চিকেনটা বসাতে, 9টার সময় গিয়ে ম্যারিনেট করেছি, 10টার সময় বসিয়েছি, যা গরম গরম খাবো। চিকেনের হালকা পাতলা ঝোল করেছি, একেবারে একসাথে সব কিছু দিয়ে করে নিয়েছি বলে আর অত বেশি কিছু শেয়ারও করিনি তোমাদের সাথে। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে, তখন সন্ধ্যেবেলা বললাম না যে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম। কি হয়েছে বলি, গত 2 দিন ধরে হচ্ছে, গতকালও হয়েছে, আজকেও হয়েছে। বলি আগে ঘটনাটা, তারপরে বলছি। গতকাল যখন টোটো ধরে আসছিলাম, আমি যার টোটোতে যাই, ওনার মা একটু অসুস্থ বলে উনি এখন পরশু দিন অবধি এসছেন, গতকাল থেকে 4-5 দিন বলেছেন আসবেন না। ঠিক আছে। তো যার টোটোতে ফিরছিলাম, যে টোটোটাতে ফিরবো, টোটোওয়ালাকে দাঁড় করিয়েছে, বলছি কত, বলছে 50 টাকা। আমি যাবো না। বলছে কত দেবেন? আনলাম 30 টাকা প্রতিদিন দিই, 30 টাকাই দেবো। না 40 টাকা। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। আমি চলে যান, আপনাকে তো আমি বললাম যাবো না, কারণ প্রচুর টোটো ওখান থেকে রানিং পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে চলুন। তো উঠলাম। ওঠার পর থেকে শুধু অনেকটা দূর, অনেকটা দূর, অনেকটা দূর, বক 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 করেই যাচ্ছে। আমি কিচ্ছু শুনে যাচ্ছি, ও করছে করুক। আমার পরে মনে হয়েছে যে লোকটা মনে হয় মদ খেয়েছিল। আর আমি জীবনে জানো তো এই একটা জিনিসকে ভীষণ ভয়ও পাই, ঘেন্নাও করি, এই মদো মাতালগুলোকে। তো মদ খেয়েছিল হয়তো, বুঝতে পারিনি আমি তখন। আমার অফিস থেকে ফেরার পথে ওই মোর শপিং মলটা পড়ে, যারা দুর্গাপুরে থাকো তারা জানো, সিটি সেন্টার থেকে ফেরার পথে ওটা পড়ে। মোর শপিং মলের ওখানটায় ওই যে এখন সেই কি বলে ওগুলোকে জানি না, 3টে বাম্প হয় না একসাথে, রাস্তার উপরে 3টে বাম্প একসাথে হয়, যার মধ্যে ইয়েলো আর ইয়ে দেওয়া থাকে। ইয়েলোটা বোধ হয় রেডিয়াম টাইপের কিছু থাকে না, লাইট টাইপের কিছু থাকে, ওই যেগুলোতে ইয়েলো কালো থাকে সেগুলোতে। যাই হোক, ওরকম টাইপের ওই 3টে বাম্প পরপর ছিল। এবার ওগুলো ছোট ছোট টুকরো জুড়ে হয়, তো পিচ দিয়ে হয় না, ছোট ছোট টুকরো জুড়ে। ওই ছোট ছোট টুকরোগুলো মাঝে গাড়ির যাওয়া আসায় মাঝ থেকে উঠে আসে। ওরম উঠে আসা জায়গাটায় টোটোটাকে এমনভাবে চালালো যে আমি টোটো থেকে ঠিক এতটা উঠে আবার বসে পড়লাম। আর আমার স্পাইনাল কর্ডের টেল এন্ডে একটা প্রবলেম আছে, এটা দীর্ঘদিনের, 2006 থেকে এই প্রবলেমটা। যাই হোক লাগলো, আর ঠিক আছে। ও মা, তারপরে দেখি এই মোড়টা তো এই মোড় শপিং মল, আর এই হচ্ছে একটা 3 মাথার মোড়। এর থেকে এদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, আমার রাস্তাটা হবে এদিকে। আর লোকটা দেখি ওই ধাক্কার চোটে বেরিয়ে ওদিকে যাচ্ছে। তখন আমি বলছি আপনি কোন দিকে যাচ্ছেন? আমি কোথায় যাবো বললাম, ও হো হো ভুল হয়ে গেছে বলে না, তখনই গাড়িটা এরম ঘুরিয়ে নিয়েছে। আর টোটোটাও এরম ঘুরিয়েছে, অপোজিট সাইড থেকে একটা ঠিক এরকম জায়গায় একটা বাইক চলে এসছে। বাইকে যে ভদ্রলোক ছিলেন ভীষণভাবে কন্ট্রোল করেছেন, দিয়ে উনি একটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন, স্বাভাবিক এটা করবে, বাজে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করলেন ওই টোটোওয়ালার জন্য। আমি তারপরে বলছি আচ্ছা আপনার যদি কোনো সমস্যা থাকে আপনি বলুন, আমি নেমে যাচ্ছি, আপনি রাস্তা চেনেন না নাকি চালাতে অসুবিধা। ততক্ষণে আমি বুঝে গেছি যে ও ভরপুর লোড হয়ে রয়েছে। দিয়ে না না আমি চিনি নিয়ে যাচ্ছি। বলে আমি শুধু ঠাকুরকে ডাকছি কতক্ষণে আমি বাড়ির কাছে গিয়ে নামবো, কি মরতে আমি এটাই উঠেছি। যাই হোক, বাঁচিয়ে দিলেন আমাকে লোকনাথ বাবা, জয় বাবা। আজকে কি হয়েছে, আবার একটা ছেলে যে আমাদের এই আরেকজন স্টাফকে নিয়ে যায়, ওকে বলেছে যে তাহলে তুমি একটু যাওয়ার সময় এই কদিন আমাকে তুলে নিয়ে যাও, ফেরার সময় একসাথে ফিরবো। ঠিক আছে দিদি, কোনো ব্যাপার নেই। যাওয়ার সময় নিয়ে গেছে আমাকে, নিয়ে তারপরে ওকে নিয়ে একবারে অফিস গেছে। ফেরার সময় ও চলে এসছে, টাইমলি চলে এসছে, 6টায় মোটামুটি আমরা বেরোই, ও 6টার মধ্যেই ওখানে চলে এসছে। তো ওই 6টা অবধি অফিস, তো তারপরে সিস্টেম অফ করতে, এদিকটা বন্ধ করতে ওদিকটা বন্ধ করতে, হয়তো সিস্টেম অফ করছি সেই সময় একটা ফোন আসলো, এটা একটু চেক করে দাও, এই করতে করতে 5-7 মিনিট 10 মিনিট হয়েই যায়। 6টা 10 তখন আমরা অফিস থেকে বেরিয়েছি, ও টোটোতে চেপেছি। মোটামুটি ধরো টোটোতে মিনিট 3 3-3.5 মিনিটের রাস্তা। আসার পরে
হঠাৎ টোটোটা একটা আওয়াজ করলো, ফটাং করে একটা আওয়াজ হলো, আর টোটোটা পুরো কেঁপে উঠলো। আর মুহূর্তের মধ্যে না আমরা বলছি আরে কি হলো কি হলো কি হলো, আর আমরা এইটাই দেখছি যে ছেলেটা সোজা না গিয়ে বাঁদিকে ঘুরিয়ে দিল টোটোটা, মানে সোজা গিয়ে ডান দিকে ঘুরবে, সোজা না গিয়ে বাঁদিকে ঘুরিয়ে দিল, একদম ঠিক ডিসি হলটার সামনে বাঁদিকে ঘুরিয়ে দিল। দিয়ে আমরা বলছি বুঝতে পারছি ছ্যাঁচড়াচ্ছে টোটোটা, কি হলো কি হলো, বলছে দিদি ব্রেকটা ভেঙে গেছে। কি হবে এবার, মানে কোনো রকমে গাড়িটাকে দাঁড় করালো, গাড়িটা দাঁড় করিয়ে একটা মানে লাইট পোস্টের গায়ে খুব আস্তে করে করে গাড়িটাকে দাঁড় করালো। দিয়ে বললো, আমরা বললাম তাহলে কি করবো, নেমে চলে যাও? বলছে হ্যাঁ দিদি চলে যাও, এ হবে না। তা ওর জন্য খারাপ লাগছে। আমি বললাম যে তুমি তাহলে কি করবে? বলছে আমি এখন আমার দাদাকে ফোন করি, দাদা আসুক দেখি। দিয়ে আজকেও কিন্তু এরকমই একটা মানে বিপদ থেকে রক্ষা পেলাম। হতে পারতো অনেক কিছুই, যদিও কন্ট্রোল করতে না পারতো, হতে পারতো অনেক কিছুই, গতকালও হতে পারতো অনেক কিছুই। এইগুলোর পরে না ঘরে আসার সময় এই জন্য মনটা একটু খারাপ লাগছিল যে এরকম হচ্ছে, গতকালও হলো আজকেও হলো। পল্লবকেও আমি পুরোটা কিছু বলিনি, কারণ ও রাস্তায় থাকবে, ও চিন্তা করবে, ওই জন্য ওকেও পুরোটা কিছু বলিনি। তারপরে আমি রিয়েলাইজ করলাম যে কিছু মানুষ মনে প্রাণে চায় যে আমি যাতে যত তাড়াতাড়ি শেষ হয়ে যাই, কিন্তু ভাই সৎ মানুষের সঙ্গে ঈশ্বর সব সময় থাকে। বিপদটা হয়তো আসে, কিন্তু সেই বিপদ থেকে না ঈশ্বর তার সন্তানকে বুকে জড়িয়ে সরিয়ে নিয়ে আসে। কোনো লাভ নেই এইসব করে, কোনো লাভ নেই। আমার টিকিটাও কেউ ছিঁড়তে পারবে না, এটাই হলো কথা। তো যাই হোক, চিকেনটা রান্না করলাম, ভালো খেলাম। চিকেন রান্না করা রইলো কালকের জন্য, আর কালকে 2টো আইটেম করব। রোববারেও একটু ইচ্ছা করে রেস্ট করতে, তারপরে এখন কাজেরও চাপ আছে প্রচুর, তো সেই জন্যই সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাপি সানডে অ্যাডভান্স।